আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আলোচনা করছি বার্ষিক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোর প্রথম যে প্যাসেজটি সেটি হচ্ছে লেসন 21 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড 1। লেসন 21 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড 1। এখানে দেখো দ্য তাজমহল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্যাসেজটি কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যে যে স্কুলেই পড়ো না কেন, হতে পারে কোন সরকারি কিংবা বেসরকারি স্কুল, সবার জন্যই কিন্তু সাজেশনের 1 নম্বরে থাকবে এই প্যাসেজটি। চলো আমরা লাইন বাই লাইন তোমাদেরকে বাংলা অর্থ সহ প্রতিটি শব্দার্থ জেনে সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি। টেক্সট শুরুতে দেখতে পাচ্ছ, প্রথম লাইন হলো দ্য তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ। তাজমহলটি আসলে সাধারণত পরিচিত হচ্ছে তাজ নামে। ইট ইজ আ হোয়াইট মার্বেল tomb লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। এটা একটা হোয়াইট মার্বেল টম মানে হচ্ছে সাদা পাথরের একটা গির্জা, লোকেটেড ইন আগ্রা যেটা আসলে ভারতের আগ্রায় অবস্থিত। ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? তুমি কি জানো এই তাজমহলের পিছনের ইতিহাস কি? বিহাইন্ড মানে পিছনে, স্টোরি মানে গল্প বা কাহিনী। নেক্সট লাইন হচ্ছে দ্য মুঘল এম্পারর, মুঘল সম্রাট শাহজাহান লাভড হিজ ওয়াইফ, তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত। স্ত্রীর নাম কি? মমতাজ মহল। মমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ, অর্থাৎ শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। নেক্সট লাইন মমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এইজ। মমতাজ খুব অল্প বয়সেই মারা যান। আর্লি এইজ মানে অল্প বয়সে। শাহজাহান ওয়াজ ভেরি শকড। শকড মানে মর্মাহত হওয়া। তো শাহজাহান আসলে খুব বেশি মর্মাহত হয়েছিলেন অ্যাট হার ডেথ, তার মৃত্যুতে। নেক্সট লাইন দেখি, নাম্বার 7। সো হি বিল্ড, তাই সে নির্মাণ করেন, দ্য তাজমহল, তাজমহলকে অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য ভালোবাসার চিহ্ন হিসেবে তিনি তাজমহল নির্মাণ করেন। ইট ইজ দ্য প্লেস, এটা ছিল এমন একটা জায়গা, হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফর এভার। ওয়ার মানে যেখানে, মমতাজ মানে মমতাজ মহল, স্লিপিং ঘুমাচ্ছেন, মানে চিরনিদ্রায় শায়িত আছেন, ফরএভার মানে চিরদিন। The Taj has an area about 1001 acres or 405 hectares. তাজমহলের এলাকা হচ্ছে প্রায় 1003 একর অথবা 405 হেক্টরস। The Taj Mahal is the finest example of Mughal architecture. তাজমহল হচ্ছে ফাইনেস্ট মানে সবচেয়ে সুন্দর, এক্সাম্পল মানে উদাহরণ, অফ মুঘল আর্কিটেকচার। মুঘল স্থাপত্য, আর্কিটেকচার মানে কি? স্থাপত্য শিল্প। মুঘল স্থাপত্য শিল্পের সবচেয়ে সুন্দর উদাহরণের নাম হচ্ছে তাজমহল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা টেক্সট আশা করি বুঝতে পারতেছো। তো আহ, তোমরা কে কোন আহ, স্কুল থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা কমেন্টে জানাও। আহ, কে আসলে কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে পড়ো, স্কুলের নাম সহ আমাকে কিন্তু জানাতে পারো। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কোন স্কুল বিজয়ী হয়। নেক্সট লাইন দেখি, ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, টার্কি অ্যান্ড ইন্ডিয়া। এটা আসলে, এই তাজমহলের নির্মাণ হয়েছে পার্সিয়ার সংস্কৃতি বা শিল্পকলার এবং তুর্কি মানে তুরস্কের যে শিল্পকলা রয়েছে সেটা, অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত। অর্থাৎ এই তাজমহলটি আসলে 3টি দেশের শিল্পকলার সমন্বয়ে তৈরি হয়েছে। কম্বাইন্স মানে কি? সমন্বিত হওয়া, মিলিত হওয়া। এবং আমরা শেষের দিকে দেখি, it took 21 years and thousands of artisans and craftsmen to complete the Taj এটা 21 বছর সময় লেগেছে, and thousands of artisans এবং হাজার হাজার শিল্পী এবং কারিগর, ক্রাফটসম্যান অ্যান্ড আর্টিসানস শিল্পী এবং কারিগর কি করেছে? টু কমপ্লিট দ্য তাজমহল, তাজমহল নির্মাণ করতে 21 বছর এবং হাজার হাজার শিল্পী এবং কারিগরের প্রয়োজন হয়েছিল। এবং লাস্ট লাইন দেখো, তাজমহল ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড। তাজমহল পুরো বিশ্বব্যাপী প্রশংসিত, অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যতম একটা বিস্ময় বোধক আর্কিটেকচার বা স্থাপত্য শিল্পী হিসেবে। তো এই ছিল মূলত আমাদের আজকের টেক্সট। আশা করি সবাই অনেক সুন্দর করে বুঝেছো। তো এর পরবর্তী ভিডিওতে কিন্তু তোমরা কি চাও, বিশেষ করে এই টেক্সটগুলোর প্রশ্ন এবং যে প্রশ্নগুলো আসলে তোমাদের
ফাইনাল পরীক্ষা আসার মতো সেগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে সবাই, তোমাদের সহযোগিতায় আমি আছি। রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক মোহাম্মদ ফজলুল হক গোলাপ স্যার। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।